আর এদিকে মালদার মানিকচকে তুমুল উত্তেজনা। মানিকচক স্ট্যান্ডে অবরোধ বিক্ষোভ, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধের জেরে একাধিক রাস্তা বন্ধ, যে ছবি আপনারা দেখছেন। মালদার মানিকচকে তুমুল উত্তেজনা, মানিকচক বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ, নামবাদের প্রতিবাদ বিক্ষোভ স্থানীয়দের। শুধুমাত্র মানিকচকের এই এলাকায় নয়, এই অবরোধের জেরে একাধিক রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। মালদার মানিকচকে তুমুল উত্তেজনা। কথা বলবো সেবক দেব শর্মা, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, কি ওটা পুলিশ সুপারের এসকর্ট কার, পুলিশ সুপারের কনভয়ের সঙ্গে ছিল এই গাড়িটা? না, সেবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অবরোধের জেরে একাধিক রাস্তা বন্ধ। মালদার মানিকচকের ছবি, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই, দেখো আমরা দেখেছিলাম কালকে কালিয়াচক সুজাপুরের বিস্তীর্ণ এলাকায় অবরোধ উত্তপ্ত ছিল মালদার। আজকে সকাল থেকে কিন্তু আরো নতুন করে একাধিক এলাকা যেখানে আমরা অবরোধের ছবি, গোলমাল, অশান্তির ছবি, বিক্ষোভ প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে পুরাতন মালদার নারায়ণপুরে যেমন দেখতে পেয়েছি আমরা অবরোধ আন্দোলন, একইভাবে মানিকচকে কিন্তু সকাল থেকে শুরু হয়েছে অবরোধ আন্দোলন, যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এবং যে মালদা মানিকচক রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু যান চলাচল ব্যাহত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বাস ঠেলে বেঞ্চ পেতে সেখানে কিন্তু আন্দোলন করছেন স্থানীয়রা। এবং তারা বলছেন যে প্রচুর মানুষের নাম বাদ গেছে এবং এই নাম বাদ দেওয়ার পিছনে উদ্দেশ্য রয়েছে, এমনটা বলছেন তারা। সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা চলছে। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যে পুরোপুরি স্বাভাবিক তা নয়। প্রচুর মানুষ যেমন অবরোধ আন্দোলনে রয়েছেন, মহিলারাও রয়েছেন। সব মিলিয়ে আন্দোলনকারীরা দাবি করছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, আগে ভোটাধিকার পরে ভোট, এমনটাই স্লোগান উঠছে, এমনটাই দাবি উঠছে। জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন চলছে। মানিকচকের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার ইংরেজবাজারের ছবি আপনাদেরকে দেখাবো। নামবাদে ফের উত্তপ্ত মালদা, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম এক। ইংরেজবাজারের যদুপুর বাইপাস, সেই যদুপুর বাইপাসে ব্যাপক উত্তেজনা। নামবাদের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ির চালকের মাথায় চোট লাগে, যে ছবি আপনারা দেখছেন। কথা বলবো সেবক রয়েছেন সঙ্গে। সেবক, দিকে দিকে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, ইংরেজবাজারও তার বাইরে নয়। একদমই, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি মালদহের ইংরেজ বাজারের যদুপুর বাধাপুকুর এলাকা, বাধাপুকুর বাইপাস এলাকা, এখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। মালদহের পুলিশ সুপার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় অবরোধকারীরা গাড়ি আটকানোর চেষ্টা করে, গাড়িকে লক্ষ্য করে ইটপাথর ছোড়া হয়। পুলিশ সুপারের গাড়ির সামনে যে পাইলট কার ছিল, যে পুলিশের গাড়ি ছিল, সেই গাড়িতে ইটপাথর লাগে, সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পরে পুলিশ সুপার গন্তব্যে রওনা হয়ে যান। ওই এলাকায় পুলিশ যারা অবরোধকারী তাদেরকে সরিয়ে দেয়, সেখানে মৃদু লাঠিচার্জ করতে হয়, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আর স্থানীয় যারা অবরোধ করছিলেন তারা কিন্তু জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করেন। পুলিশ যখন এই অবরোধকারীদের সরাতে যায়, সেই সময় কিন্তু উত্তেজনা তৈরি হয়। মালদা থেকে ইংরেজবাজার থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী আধিকারিকরা ওই এলাকায় যায়, গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ সুপারের গাড়ির সামনে যে পাইলট কার বা যে এসকর্ট কার ছিল, সেই গাড়ির চালক তার কিন্তু মাথায় আঘাত লাগে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। বাইপাস যে বাধাপুকুর, সেখানে এই ঘটনা ঘটেছে এবং ওই এলাকার মানুষজন তারা কিন্তু এই এফআইআরের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তারা আন্দোলন করছিলেন। সেই সময় উত্তেজনা ছড়ায়। যেমনটা জানা যাচ্ছে যে মালদহের পুলিশ সুপার তিনি ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন এবং আজ প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, মালদার ঘটনার কোনো তথ্য আমায় দেওয়া হয়নি, জানতে পারলাম বিচারকদের আটকে রেখেছে। এখন যিনি মুখ্য সচিব তিনি আমার সঙ্গে কথা বলেন না। বিজেপির গেম প্ল্যান অনুযায়ী সংখ্যালঘুদের নাম বাদ, কমিশন আইন শৃঙ্খলা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। আমার উপর বিশ্বাস থাকলে কোনো প্ররোচনায় পা দেবেন না। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে
বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে কমিশন, আইন শৃঙ্খলা মোকাবিলায় ব্যর্থ হয়েছে, আমার কোনো দোষ নেই, আমার হাতে কিছু নেই, নিজেদের লোক বসিয়ে নিয়ন্ত্রণ করতে পারেনি, কমিশন বিচারকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ, তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি।